হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে জবকুটি চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি অনিরূপ আরও একটা নতুন সুন্দর রিজনিং এর নতুন সিরিজ নিয়ে এসে হাজির হয়েছি। আশা করি তোমরা প্রত্যেকটা ভিডিও দেখছো, বা যারা এখনো দেখোনি তারা অবশ্যই আমাদের জবকুটির ইউটিউব চ্যানেল সার্চ করো ইউটিউবে গিয়ে, এবং সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে থাকো। তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো না দেখলে একের পর এক ধারাবাহিকভাবে যেগুলো ক্লাস করানো হচ্ছে সেগুলো হয়তো বুঝতে তোমাদের প্রবলেম হতে পারে। তো সেখান থেকে আগে দেখো, তারপরে পরপর ভিডিওগুলো দেখলে তোমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে। আর আমরা যেরকম প্রতিশ্রুতি করেছিলাম যে তোমাদের একদম জিরো টু হিরো, মানে যারা কিছুই জানো না, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমরা মেটেরিয়ালস প্রোভাইড করব। তো সেরকম অনুযায়ী আমরা এগিয়ে চলেছি। তোমাদের পাশে থাকা এভাবেই আমরা পাচ্ছি। আর তোমাদের কাছে ডিয়ার স্টুডেন্ট একটাই অনুরোধ যে তোমরা প্লিজ সেশনগুলোতে অন্তত লাইক করো, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করো, কিছু তো একটা রেসপন্স করো, নাহলে তো সেই জড় পদার্থের মতো হয়ে যাচ্ছে না। চলো, অবশ্যই তোমাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানিও নিজে কমেন্ট বক্সে, এবং যেগুলো হোমওয়ার্ক দেওয়া হচ্ছে সেগুলোকে অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করো, ঠিক আছে? তো তোমাদের প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে আমরা এগুলো কিন্তু যে নিজের মন গড়া একটা কোশ্চেন তুলে আনলাম দিয়ে দিলাম সেটা কিন্তু নয়। তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা জানো, যারা পরীক্ষা দাওনি তারা বুঝতে পারবে না, তার আগামী দিনে বুঝতে পারবে যে এই প্রত্যেকটা প্রশ্ন যেগুলো এখানে করানো হচ্ছে সেগুলো কতটা ইম্পর্টেন্ট, কতবার কত রকম ভাবে পরীক্ষা এসছে, কত রকম মানে গ্রুপ এ থেকে গ্রুপ ডি যে কোনো পরীক্ষা তোমরা পেয়ে থাকবে। তো আমরা এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেস, WBCS প্রিলি, SSC CGL CHSL MTS WBP এক্সিস কনস্টেবল WBSI, এরকম বিভিন্ন রকম রেলওয়ে গ্রুপ ডি NTPC মিনিস্ট্রি অফ আইসোলেটেড ক্যাটাগরি, বিভিন্ন রকম প্রশ্নকে আমরা অ্যানালিসিস করে সেখান থেকে আমাদের এগুলোকে শর্ট আউট করা, ঠিক আছে? তো চলো, এই সিরিজগুলো তোমাদের প্রত্যেকটা খুবই কাজে আসবে। আর যারা লিখবে তাদের ক্ষেত্রে একবার বলে রাখি, তোমরা যখন ভিডিওটা দেখে লিখবে বা এগুলো খাতায় নোট ডাউন করবে, তখন প্রথমেই আমি যেটা কথা বলি প্রত্যেকদিন, যে আগে ভিডিওটা পজ করে রাখবে, কোশ্চেনটা লেখার পর নিজের আগে সলভ করার চেষ্টা করবে, একান্ত যখন না পারবে তখন প্লে করে দেখবে। আর জবকুটির চ্যানেল তো তোমাদের সাথে এই লকডাউনের পুরোটাই আছে, এবং তোমাদের এই মুহূর্তটাতে একদম কোনো মুহূর্তে যাতে একদম এক ফোঁটা এদিক ওদিক না হতে দেয়, ডিমোটিভেট হওয়া তো দূরের কথা, একদম সবসময় সেই কারণে তোমাদেরকে চাপে রাখা হয়। স্টাডি ম্যাট, তোমাদের এক্সাম, মক টেস্ট এরকম নিয়ে ব্যস্ততার মধ্যে রাখা, যাতে তোমাদের মনে হয় না যে আমরা লকডাউনের মধ্যে আছি, কি হবে এইসব বিভিন্ন রকম চিন্তা ভাবনা। তো চলো, বেশি না ওকে এবার শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটা দেখো, বোর্ডে আছে 121 কোশ্চেন মার্ক 169 196 225। ওকে, অপশন এ হচ্ছে 125, অপশন বি 132, অপশন সি 144, অপশন ডি হচ্ছে 137। চলো ডিয়ার স্টুডেন্ট দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের কি এর কারণে বলা হয়েছিল যে স্কয়ার এবং কিউব এই দুটোকে মুখস্থ রাখার বা একটুখানি মাথার মধ্যে রাখার কারণ হচ্ছে এটা দেখো, স্কয়ার কিউব জানা থাকলে দেখো এর অ্যান্সার করা আরামসে সহজ, দেখবে আনসার করবে বেরিয়ে আসবে, এরকম ব্যাপার। দেখো ডিয়ার স্টুডেন্টস, প্রথমে কি আছে 121, জিজ্ঞাসা ছিল 169 196 225। বেশ, 121 প্রথমে দেখা নেওয়া যায়। দেখো ডিয়ার স্টুডেন্ট, 11 × 11 সমান আমরা জানি 121, অর্থাৎ 11 স্কয়ার যাকে বোঝায়, তার মানে স্কয়ার মুখস্থ রাখলে তোমার এটা পেয়ে যাবে। তারপরটা আমরা জানি না, দেখো তারপরটা কি আছে 169, তার মানে কত হলো ডিয়ার স্টুডেন্টস 13 × 13 সমান 169, অর্থাৎ 13 স্কয়ার। বেশ, তারপর দেখো 196 ইকুয়াল টু কত 14 × 14 14 × 14, অর্থাৎ 14 স্কয়ার। বেশ, 225 15 × 15 15 15 225, অর্থাৎ 15 স্কয়ার। দেখো 11 13 14 15, তাহলে মাঝখানে একটা বাদ দিয়ে চলে গেছে, কোনটা 12টা বাদ দিয়েছি আমরা, বা 12টাকে আমরা ছেড়ে গেছি, কারণ 12টা এখানে তো আমাদের জানা নাই, এটাকেই তো আমাদেরকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে। আমরা তখন এতটা যেতাম না, আমরা যদি স্কয়ার মুখস্থ রাখতাম এতটা যেতাম না, একটা দেখে নিতাম এক্সট্রা, ব্যাস। চলো অপশনে ঠিক মেরে 1 নম্বর পকেটে করে নিয়ে চলো। তো এখানে দেখো, সবাইয়ের জন্য আমাকে দেখাতে হচ্ছে, আমি যারা জানো তারা তো আরামসে করে নেবে। তো তাহলে 12টা আমাদের বাকি রইল, তাহলে 12 × 12 সমান আমরা কত জানি 12 12 144 144, তার মানে হচ্ছে 12 স্কয়ার। ওকে, 12 স্কয়ার আমরা জানি, তাহলে এখানে কি হবে 12 স্কয়ার।
12 স্কয়ার হবে না, 144 হবে, কারণ এখানে অপশন দিকে কি বলেছে 125 132 144 137। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার 144, বিকজ অফ 12 ইনটু 12, এটা 12 স্কয়ার হিসেবে আছে এখানে। ঠিক আছে, ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 2। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 2, একটা দেখো ওপেন ডাইসের একটা ফিগার দেওয়া হয়েছে, ACD আর এইদিকে হচ্ছে BEF। ওকে, অপশন কি কি আছে? CED, অপশন বি হচ্ছে ACB, অপশন সি হচ্ছে CEA, অপশন ডি হচ্ছে BFA। চলো ভালো করে দেখে নিচ্ছি। দেখো ডিয়ার স্টুডেন্টস, এই ওপেন ডাইসের ক্ষেত্রে আমরা জানি যে এই যখন এরকম থাকবে ACD আবার এদিকে BEF, তাহলে কিভাবে আমরা করব? প্রথমটার সঙ্গে মাঝখানের একটা বাদ দিয়ে তৃতীয়টা। আবার তোমরা বলবে যে দ্বিতীয়টার সঙ্গে এরকম, স্যার আপনি তো বলেছিলেন। না, এর ক্ষেত্রে আলাদা। এর ক্ষেত্রে যেভাবে প্রথমটা এভাবে হলো, সেকেন্ডটাও দেখো এইভাবে করবো, মানে এরও প্রথম থেকে লাস্ট একটা, মানে মাঝখানে একটা বাদ দিয়ে। দেখো লেখো, তার মানে A থেকে D, মানে এর অপোজিটে D থাকে, লিখলাম। এর BF লিখলাম। দেখো পড়ে এলো কি E পড়ে এলো, এইদিকে C পড়ে এলো, তাহলে অবভিয়াসলি যে এর অপোজিটে C থাকে। এইটা আমাদের দাঁড়ালো। বেশ, এবার অপশনটা দেখো বলেছে কি CED। বেশ, সি পাশাপাশি। আমরা তো জানি যে ডাইসের ক্ষেত্রে একদম ডাইসের একটা তল দেখা যায়, অপোজিট তল কখনোই ভিজিবল নয়। যখনই দেখা যাবে সেটা মানে হলো না, আমরা করতে পারলাম না, তাহলে এটা গেল না প্রথমে, কারণ এটা অপোজিটটা এখানে মানে দেখা যাচ্ছে আর কি, ইও দেখা যাচ্ছে সিও দেখা যাচ্ছে, সম্ভব নাকি? তাই হবে না। এটা দেখো ACB, 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 এটা তো হচ্ছে, কারণ এটা তো পাশাপাশি নেই, A আছে C আছে B আছে, তাই গেল। CA, CE প্রথমেই গেল না। BFA, BF গেল না, তার মানে অপশন বিটা শুধুমাত্র গেল। ACB দেখো, ACB। ওকে, মানে আমরা বলেছি এরকম ভাবে বা জিগজ্যাগ টাইলে, মানে জিগজ্যাগ ভাবে গেলে তবেই এটা পসিবল, অর্থাৎ শুধুমাত্র বিটা সম্ভব। বুঝতে পেরেছো? চলো কোশ্চেন নাম্বার 3। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি আছে? 3.5, 7, 10.5, 14, আর এটাকে আমাদের ফাইন্ড আউট করতে বলেছে। ওকে, অপশন এ হচ্ছে 18.3, অপশন বি 17.5, অপশন সি 23.7, আর নান অফ দ্য অ্যাবাভ। নান অফ দ্য অ্যাবাভ কোশ্চেন গুলো খুব জটিল টাইপের হয়, আবার কোনো কোনো সময় খুব জটিল না হতে পারে। ঠিক আছে, একদম সহজও হতে পারে। তুমি ভাবলে যে বাবা নান অফ দ্য আছে, জটিল না, এটা ভুল ধারণা। অল অফ দিস আর নান অফ দ্য অ্যাবাভ। ওকে, এগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকে আমরা নান অফ দিসটাই অ্যান্সার করি, কিন্তু ওরাও খুব চালাক। আগে দু একটা তুক্কা লেগে যেত, কিন্তু এখন আর হয়ই না। ঠিক আছে, তো সেই কারণে খুব ভেবে এগুলোর অ্যান্সার করবো। তো চলো দেখে নেওয়া যাক আমরা ওগুলো ওইভাবে করবো কেন। আমরা একদম জেনুইন অ্যান্সার বার করবো। আমরা ওইসব যারা পড়ে না, যারা শেখে না, তারা ওইসব ভাবে এই তিনটে জ্যাঠাগু 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 করে একটা অ্যান্সার করে নিলাম, এসব নয়। আমরা একদম জেনুইন ভাবে একদম প্রপার ওয়েতে অ্যান্সার বার করবো। 3.5 চলো লিখে নেওয়া যাক। 3.5, 7, 10.5, জিজ্ঞাসা চিহ্ন, মানে আমরা জানি না, সরি এটা 14 আছে, তারপরে হচ্ছে ফাইন্ড আউট করতে বলছি। ওকে, দেখো 3.5, তারপর দেখো 7 আছে, সেকেন্ড ডেটটা কত হচ্ছে 7, তাহলে কত হচ্ছে ডিয়ার স্টুডেন্টস? কিভাবে 7 আসবে? দেখো এর সঙ্গে যদি প্লাস 3.5 অর্থাৎ 3.5 অ্যাড করে দেখো এটা আসবে, এলো। আবার সেই 7-এর সাথে দেখো কত করলে 10.5 মানে দ্বিতীয় নাম্বারটা আসবে। দেখো সেম 3.5 আমি যদি অ্যাড করি তাহলে দেখো 10.5 এর, তার মানে এটাও 3.5, এটাও 3.5। বেশ, তারপরেটাও দেখা যাক। 10.5 এর সঙ্গে দেখো 3.5 অ্যাড করো তো দেখো 14 এলো। তাহলে 14 এর সঙ্গে আমি কত অ্যাড করব তাতে পঞ্চম লেটারটা আসবে। সেম দেখো 3.5, 3.5, 3.5, পরপর তিনটে 3.5 হয়ে গেল। নিশ্চয়ই এটাও সেই লজিকে, তাহলে প্লাস 3.5 করলাম। তাহলে 14 এর সঙ্গে 3.5 করলে কত হয়? 14 আর 3 এ 17, তাহলে 17.5। 17.5 কত অপশনে আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোনো তুক্কা মারারও দরকার নেই, কিছুই দরকার নেই। আশা করি ক্লিয়ার। একদম সহজ নিয়ম, যদি মাথায় ঢোকাতে পারো। চলো কোশ্চেন নাম্বার 4 এর দিকে যা যাক ডিয়ার স্টুডেন্টস।
দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 4 একটা স্টেটমেন্ট এন্ড কোর্স অফ অ্যাকশন এর কোশ্চেন আছে, ঠিক আছে। আমরা কোশ্চেন নাম্বার 4 বলেছে যে আমরা আগেতে স্টেটমেন্ট কনক্লুশন বলো, স্টেটমেন্ট আজাম্পশন বলো, এগুলো আমরা করে এসেছি। তো আমরা এগুলো জানি কিছুটা। যখন আরো ডিপলি ভাবে অনির্বাণ স্যার ক্লাস করাবেন তখন তোমরা আরো পরিষ্কার হয়ে যাবে, কারণ উনি তো ধারাবাহিকভাবে ক্লাস তোমাদেরকে করিয়ে থাকেন। তো আশা করি তোমরা সেখানে প্রচুর উপকার পাও। কিন্তু তোমাদের একটাই দুর্ভাগ্য আমাদের, যে তোমরা উপকার পেলে তোমরা লাইক করতে ভুলে যাও, বাট লাইক না হলেও যে একটা ডিসলাইক করে যায় সেটাও করতে ভুলে যাও। হোমওয়ার্ক তো পাওয়া তো দূরের কথা। কি জানি তোমরা কি মনে করো। তো যাই হোক, চলো 4 নম্বরটা কি আছে, ভারতের বিচার ব্যবস্থা অনেক দেরি হয় বিচার পেতে। বেশ, আমরা কি বলেছি এখানে, যে এখানে কোন রকম ভাবে আমাদের রাজনৈতিক আলোচনা বা মানে রাজনৈতিক আলোচনা বলতে কি, এনারা যেটা দেখবেন সেটাই, মানে আপনার কথাই প্রভু শেষ কথা, এরকম ব্যাপারটা। আমরা এখানে গিয়ে এই এটা ঠিক না, এটা আমি মানতেই পারছি না, তাহলে তুমি যখন মানতে পারছো না বস, তোমাকে মাইনাস খেতে হবে। কারণ এখানে কোন রকম ভাবে এনাদের এগেইনস্টে গিয়ে যাওয়া যাবে না। যারা পেপার সেটার বা যারা কোশ্চেনটা করেছেন তাদের এগেইনস্টে আমি যেতে পারবো না। সেখানে আমার যতই বড় আমি বিজ্ঞ ব্যক্তি হয়ে থাকি না কেন, আমি সেটা করতে পারবো না। কারণ এটা করলি এটা এক ভাবে এর অ্যান্সার হয়, তুমি একটা অ্যান্সার করবে, তাহলে অ্যান্সার ভুল হলি তাদের সঙ্গে যখনই ম্যাচ না হবে তখনই তো মাইনাস খেয়ে যাবে। তো চলো, আমাদের দরকার নেই, তাদের ওয়েতেই যাই যখন চাকরিটা পেতে হবে। তো স্টেটমেন্ট কি আছে, ভারতের বিচার ব্যবস্থা অনেক দেরি হয় বিচার পেতে। কোর্স অফ অ্যাকশন আছে, অপশন এ হচ্ছে পুলিশ অফিসারদের হাতে ক্ষমতা দেওয়া উচিত, অপরাধীকে সঙ্গে সঙ্গে শাস্তি দেবার। অপশন বি হচ্ছে কি, বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত পদে আরো নিয়োগ দরকার দ্রুত প্রক্রিয়া করার জন্য। দেখো ডিয়ার স্টুডেন্ট, তোমাকে ধরো একটা ডিস্ট্রিক্টের ধরো ডিএম করা হলো, বলো তুমি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলো, ঠিক আছে। তো তুমি কি করবে, আমি ভারতের কথাটা পড়ে আসি। ধরো একটা ডিস্ট্রিক্টে আছে, ধরো এটা ভারতের জায়গায়, ধরো তোমার জেলার কথা আছে, ধরো জেলাতে বিচার ব্যবস্থা অনেক দেরি হয় বিচার পেতে। কোশ্চেন এ আছে, পুলিশ অফিসারদের হাতে ক্ষমতা দেওয়া উচিত অপরাধীকে সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়ার জন্য, না অপশন 2 হচ্ছে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত পদে আরো নিয়োগ দরকার দ্রুত প্রক্রিয়া করার জন্য। স্যার অপশন এ ওটাও তো হবে না, কেন হবে না? পুলিশ অফিসারদের হাতে ক্ষমতা, কোনো জিনিস যখন এক্সেস দিয়ে দেওয়া হয় না, তার কিন্তু অপব্যবহার শুরু হয়। এক্সেস, তার কদর কমে যায়, অপব্যবহার হয়। অর্থাৎ তুমি ধরো পুলিশ অফিসারদের অবশ্যই প্রশাসনিক ব্যক্তিবর্গ তাদের হাতে ক্ষমতা দেওয়া দরকার, কিন্তু এক্সেস না, একটা হাতে একটা নির্দিষ্ট থাকে, মানে একটা পরিসীমা দরকার, একটা বাউন্ডারি থাকা দরকার। এক্সেস যখন হয়ে যাবে তখন তার অপব্যবহার শুরু করা হয়েছে। তো তাহলে পুলিশ অফিসারদের হাতে ক্ষমতা দেওয়া উচিত, অপরাধীকে সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া, এটা হবে না। কারণ কি, কারণ তখন যদি ক্ষমতা দিয়ে দেওয়া হয় তখন কি করবে জানো ডিয়ার স্টুডেন্ট, ধরো তুমি কোন একটা বাইরে ফাঁকা জায়গায় টয়লেট করছো, সেই পুলিশটা ধরো দেখতে পেলো, কোমর থেকে রিভলভারটা নিয়ে করে টিগারটা চেপে দিল, যেহেতু এই সঙ্গে সঙ্গে ক্ষমতা দেওয়া শাস্তি দেবার তাদের ইয়ে আছে। কি শাস্তি, তো সেটা মানে যে লাঠি করে ডান্ডা পেটা করবে না বন্দুকে করে গুলি করবে, শাস্তি দেবে, এটাও তো শাস্তি। তো তাহলে এটা হবে না। নেক্সট 2 দেখো, বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত পদে আরো নিয়োগ দরকার দ্রুত প্রক্রিয়া করার জন্য। এটা একদম মনের মতো হলো এবং যুক্তিযুক্ত বা যুক্তিপূর্ণ। তাহলে অনলি 2 ক্যান ফলো বা 2 আর ফলো বা 2 সত্য। একদম সহজ, যদি ভালো করে মন দিয়ে বুঝে দেখো, সে কোর্স অফ অ্যাকশন হোক, স্টেটমেন্ট অ্যাজাম্পশন হোক, স্টেটমেন্ট কনক্লুশন হোক বা সিলোজিজম হোক, যাই হোক না কেন, দেখলেই আনসার সুন্দর করে যদি বুঝতে পারো। চলো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 5 দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 5 এসে গেছি আমরা। এটাও একটা দেখো স্টেটমেন্ট কনক্লুশন থেকে একটা আমাদের দিয়েছে বা দেয়া হয়েছে। স্টেটমেন্ট কি আছে বা বিবৃতি কি আছে, অল বার্ড আর ব্ল্যাক। বেশ, তারপর একটা নো ব্ল্যাক ইজ হোয়াইট। ওকে, কনক্লুশন বা সিদ্ধান্ত কি দিয়েছে, অপশন এ হচ্ছে নো বার্ড ইজ হোয়াইট, অপশন 2 হচ্ছে সাম বার্ডস আর নট ব্ল্যাক। বেশ, স্টেটমেন্ট আগে ফলো করো, অল বার্ড আর ব্ল্যাক। বেশ, বি লিখছি আমি এখানে, পেন এনে দেখাচ্ছি। অল বার্ড আর ব্ল্যাক, অল বার্ড আর ব্ল্যাক, B
BLACK, no black is white, no black is white মানে এটা W, এটা W হবে, no black is white। বেশ, কনক্লুশন 1 কি দিয়েছে? no bird is white, no bird is white, অবশ্যই, কারণ এখানে কি বলেছে? all bird are black, all bird black, no bird is white, some bird are not black, not follow, তাহলে one can follow, only one can follow, বা এক সত্য, বা either one not two আর follow, অপশন দেখে মারতে হবে, ঠিক আছে? বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে উত্তর আসতে পারে, ঠিক আছে? মানে এই অপশনগুলো আছে, আমি তোমাদেরকে সেই কারণে 2-3 রকম ভাবে প্যাটার্ন ভাবে বলে দিই যে কোনো কোনো সময় বিভিন্ন ভাবে আসতে পারে, তো সেইভাবে আমাদেরকে করতে হবে। তো আশা করি ডিয়ার স্টুডেন্ট বুঝতে পেরেছো। তো চলো এবার দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 6 কি আছে? হাউ মেনি ফোর্স apostrophe s force are there in the series which come between two fives, ঠিক আছে? চিহ্ন কি সিরিজটা দিয়েছে? 3, এটা ভালো করে লিখবে মনোযোগ দিয়ে, 3 4 4 5 4 5 4 2 1 4 5 4 4 7 4 5 4 5। কি বলেছে মানেটা আমার, মানে মোদ্দা কথাটা দাঁড়ালো এটাই যে কটা এরকম 4 আছে যার বোথ সাইডে 5 আছে, অর্থাৎ দুটো 5 দুদিকে থাকবে, এটা একটা 5 এটা একটা 5 থাকবে, মাঝখানে 4 থাকবে, এরকম কটা 4 আছে আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে ডিয়ার স্টুডেন্টস। চলো দেখে নেওয়া যাক কটা 4 আছে। দেখো এখানে একটা 4 আছে, এটা একটা 4 আছে, কিন্তু দেখো এর কোনো দিকে 5 একটা আছে কিন্তু এদিকে কোনো 5 নেই, তাহলে এগুলো আমাদের গেল না, এটা আমাদের গেল না। বেশ, এই একটা 4 আছে ডিয়ার স্টুডেন্ট, এর দু সাইড দেখো বডিগার্ডের মতো 5 দাঁড়িয়ে আছে, তাহলে এটা একটা গেল, একটা। এই একটা 4 আছে কিন্তু এর এক সাইডে 5 এদিকে নেই, আমাকে বোথ সাইড দেখতে বলেছে, তার মানে এটাও গেল না। এই একটা দেখো 4 আছে কিন্তু এর একটা সাইডে 5 আছে, এটাও গেল। এটা দেখো 4, ওকে, বোথ সাইডে 5 আছে, তার মানে এটা যাবে। এটা দেখো 4 আছে, এদিকে 7 এদিকে 5, এটা যাবে না। এটা দেখো 4 আছে, ঠিক আছে, তার মানে এটা যাবে, দু সাইডে 5 আছে, তাহলে কটা গেল? একটা, দুটো, তিনটে, ঠিক আছে? তাহলে আমাদের কটা বার করলাম আমরা? 3 ইজ দ্য রাইট অ্যান্সার। একদম সহজ, আমি এটা সবার জন্য বোঝাই, তোমরা যারা পারো তারা সুন্দরভাবে এর আগেও করে নিতে পারো, কিন্তু যারা একদম পারো না তারা এইভাবে করবে, তারাও দেখবে একদিন ঠিক ঠিক শিখে, যদি জবপুরির চ্যানেলের সাথে থাকো ঠিকভাবে দেখবে একদম পারফেক্ট সঠিক ওয়েতে দেখবে, ঠিক একদিন তাদের মতো তোমরা একদিন শিখে ফেলবে। চলো ডিয়ার স্টুডেন্ট 7 কোশ্চেন নাম্বার দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ HIG মানে হাই ইজ রিটেন 8978, দেন হাউ উইল DEF বি রিটেন, মানে আমরা একটা সার্টেন কোড ল্যাঙ্গুয়েজে HIG হাইটাকে যদি 8978 হিসেবে লিখতে পারি, তাহলে DEF কে কিভাবে আমরা বা কিভাবে লিখবো? দেখো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আশা করি অনির্বাণ স্যার ওই যে লেটার সিরিজ যখন পড়িয়েছিল তখন সেখানে তোমাদের পেজ ভ্যালু এই যে নিচে লিখে লিখে একদম এ থেকে জেড পর্যন্ত লেখা, প্রত্যেকটা ভ্যালু বসানো, এবং কিভাবে কোন কায়দায় কোন সঠিকসে মনে রাখতে হবে সেটা আশা করি শিখে গেছো। যদি না এখনো শিখে থাকো ভিডিও দেখে নেবে, আরামসে শিখে যাবে। চলো HIGH দেখো, ওটা শিখে থাকলে এটা তুড়ি মেরে আনসার করবে। HIGH কত আছে? 8978 বসাও। 8978 কিভাবে দিয়েছি জানো? এর প্লেস ভ্যালু 8, আই এর প্লেস ভ্যালু 9, দেখে নেবে ওটাতে। জি এর প্লেস ভ্যালু হচ্ছে 7, ওকে, আবার এইচ এর হচ্ছে 8, ওকে ডিয়ার স্টুডেন্ট। তাহলে ডিএফ আমি এটা অপশন দিইনি কারণ তোমরা প্রত্যেকই জানো, কারণ ওখানে ভিডিওটা দেখতে হবে, শিখতে হয় ওটা, কারণ ওটা না দেখলে তোমরা শিখতে পারবে না এই প্লেস ভ্যালু বসানো, ওকে। তাহলে দেখো ডি এর প্লেস ভ্যালু কত হবে? 4, ই এর হচ্ছে 5, ই এর কত আছে? ই এর হচ্ছে 1, এফ এর কত আছে?
এফ এর কত হচ্ছে, এফ এর হচ্ছে 6, তাহলে কত হলো 4156, আমাদের এটাই জানতে চেয়েছিল। তাহলে আমাদের অ্যানসার ইজ 4516, সরি 4516। ওকে, DEF 4516 ইজ দ্য রাইট অ্যানসার। ওই ভালো করে এই ভিডিওটা দেখবে, এটাকে দেখো তুড়ি মেরে অ্যানসার করে বেরিয়ে যাবে, এগুলো সহজ মামুলি ব্যাপার। চলো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 18। চলো রে। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 8, রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক। ওকে, 3, 3, 4.5, 9, 22.5। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 1 এ কি আছে? অপশন এ 68.9, অপশন বি 67.5, অপশন সি 63.1, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। ভালো করে দেখো, দশমিকের সিরিজ হলে তোমরা ছেড়ে দিয়ে চলে আসো ম্যাক্সিমামটা, কিন্তু আমরা ছাড়বো না আর বাদ দেবো না। ভালো করে দেখো 3, 3, 4.5 এটা কি রকম লজিকে আছে ডিয়ার স্টুডেন্টস? প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা কিভাবে আছে কত দেখো তো ডিয়ার স্টুডেন্ট, 3 ইনটু 1 করলে কত হয় দেখো, দ্বিতীয়টা আসছে, বেশ গেল। তাহলে দ্বিতীয়টার সঙ্গে কত মাল্টিপ্লাই করলে 4.5 আসছে ডিয়ার স্টুডেন্টস? বলো 1.5। বেশ, তাহলে 4.5 গেল, মানে তৃতীয়টা এলো। এবার 4.5 এর সঙ্গে কত গুণ করলে আমাদের 9 আসে? 4.5 এর সঙ্গে 2 গুণ করলে দেখে নেবে, দেখবে 9, অর্থাৎ চতুর্থ সংখ্যাটা আসবে। সেম, তাহলে দেখো 1, 1.5, 2 এভাবে কোন রকম সিকোয়েন্সে বেড়েছে দেখো, 0.55 করে বেড়ে যাচ্ছে, দেখছো 1, 1.5, 2, এরপর নিশ্চয়ই কত হবে 2.5, অর্থাৎ আড়াই গুণ, অর্থাৎ 2.5 করলে 22.5 আছে, দেখে নেবে গুণ করে, ঠিক আছে 2.5। তাহলে এবার 22.5 এর সঙ্গে ডিয়ার স্টুডেন্টস দেখো 1, 1.5, 2, 2.5 আমরা অলরেডি গুণ করেছি। তো এরপরে আমরা কত গুণ করব এর সাথে? 2.5, এরপর 3 গুণ করব। তাহলে 22.5 এর সঙ্গে 3 গুণ করলে কত হয় ডিয়ার স্টুডেন্ট? 67.5। এটা তোমরা গুণ করে দেখে নিও, দেখো 67.5 আসবে, ঠিক আছে। দেখো 22.5 আমি দেখিয়ে দিচ্ছি, 3, ওকে 3 5 15, হাতে থাকে 1, 3 2 6 1 7, 3 2 6 675 এলো, এক ঘর পর দশমিক, তাহলে 67.5। অপশন কত আছে? অপশন বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? একদম সহজ, যদি মাথাটা ঠিকঠাক ভাবে রাখা যায়, একদম কনসেন্ট্রেট দেওয়া যায়, কারণ এগুলো ইন্টেলিজেন্স, জেনারেল ইন্টেলিজেন্স, তোমাদের সাধারণ বুদ্ধিমত্তার এটা পরীক্ষা, ঠিক আছে। মানে তোমরা একটা সরকারি চাকরি করবে, সেখানে তোমার যেটা বলে জেনারেল সেন্স কতটা আছে সেখানে, হ্যাঁ, সাধারণ জ্ঞান কতটা আছে, আরো 5 জনকার থেকে তোমাকে কেন নেবে, তার মধ্যে যা আছে তোমার মধ্যে যদি সেটাই থাকে, তাহলে তাকে কেন নেবে না, তোমাকে কেন নেবে, এই কারণেই নেবে। চলো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 9 এর দিকে যাই। কোশ্চেন নাম্বার 9 দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 9 এটা একটা স্টেটমেন্ট কনক্লুশন থেকে দিয়েছে। দেখো কি আছে স্টেটমেন্ট বা বিবৃতি, অল পাইলটস আর ব্রেভ, তারপর এটা অল টিচার্স আর পাইলট। কনক্লুশন বা সিদ্ধান্ত কি দিয়েছে? অল টিচার আর ব্রেভ, আর নাম্বার 2 হচ্ছে সাম পাইলটস আর টিচার। চলো একদম সুন্দরভাবে দেখবো আমরা, হ্যাঁ। অল পাইলট আর ব্রেভ, বেশ, অল পাইলট আর ব্রেভ, অল টিচার আর পাইলট। প্রথমে আগে দেখো, এখানে আমাদের সেকেন্ড স্টেটমেন্টটা আগে লিখতে হবে, কারণ কি অল টিচার আর পাইলট, অল টিচার, ওকে। বেশ, আমি যদি সেকেন্ড স্টেটমেন্টটা আগেও না লিখি সেভাবেও করা যায়, কারণ এখানটা একটু স্পেস রাখতে হবে। অল পাইলট আর ব্রেভ, অল পাইলট, অল পাইলট হচ্ছে ব্রেভ, অল টিচার আর পাইলট। দেখো অল টিচার, তার মানে এখানে মানে টিচারটা পাইলটের মধ্যে ঢুকবে, তার মানে এই জায়গাটা টি করছি আমি, এখানটা পি করছি, মানে পি ফর পাইলট, টি ফর টিচার, বি আর এ হচ্ছে ব্রেভ। তাহলে কি হলো? অল পাইলট আর ব্রেভ, অল পাইলট হচ্ছে ব্রেভ, অল টিচার আর পাইলট, অল টিচার আর পাইলট। বেশ, কনক্লুশন 1 দিচ্ছে অল টিচার আর ব্রেভ, অল টিচার আর ব্রেভ, ওকে। সাম পাইলট আর টিচার, সাম পাইলট আর টিচার, ওকে। তার মানে 1 and 2 both follow, ওকে, both follow। দেখো অর্থাৎ 1 ও 2
উভয় সত্য। ওকে, স্টেটমেন্ট কনক্লুশন বলি যে শক্ত হবে তার কোনো মানে নেই। এটা তো দেখলে একদম সুন্দরভাবে কোনোটাই শক্ত বলে কিছু নেই। তোমাদেরকে চাকরিতে নেওয়ার জন্যই পরীক্ষা নেওয়া হয়, ঠিক আছে? এত শক্ত কোশ্চেনও করে না, যারা বলেন বেকার বেকার ভয় খাওয়ানোর জন্য। হ্যাঁ, একটু কোশ্চেন মডারেট থাকে, কোনো সময় একটু এদিক ওদিক, তোমার হয়তো সেগুলো প্র্যাকটিসের মধ্যে নেই, তাই তুমি বড় শক্ত। আর শক্ত বলে কেউ না কেউ অ্যান্সার করে, কেউ না কেউ তো চাকরি পাচ্ছে। শক্ত হতো তাহলে তো কেউই পারতো না। চলো কোশ্চেন নাম্বার 10, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি যেটা দিচ্ছি। দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকের লাস্ট প্রশ্ন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কি দিয়েছে একদম সহজ, যদি দেখো সঙ্গে সঙ্গে আনসার করতে পারবে। ইফ e equal to 5 and hen অর্থাৎ hen equal to 27, then PET PET equal to find out করতে হচ্ছে। অপশন এ 48, অপশন বি হচ্ছে 41, অপশন সি 49, অপশন ডি 53। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে সিরিজটা এতটাই। আশা করি তোমাদের এই সিরিজগুলো খুব উপকারে আসছে বা তোমরা এটা থেকে অনেকটাই কিছু শিখতে পারছো। যদি ভালো লেগে থাকে প্লিজ সেশনগুলোকে লাইক করো, আর যদি ভালো না লেগে থাকে ডিসলাইক করো। অন্তত জড় পদার্থের মতো থেকো না, এটাতে আমাদেরও একটা খারাপ লাগে। কারণ আমরা এত মেহনত করে সিরিজগুলো তৈরি করি, তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে অ্যানালিসিস করে তোমাদেরকে যে তুলে আনি, রিপ্রেজেন্ট করি, তো সেখান থেকে তোমরা এইভাবে, এটা কিন্তু ঠিক না। তো চলো, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব জব করির চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। যারা সাবস্ক্রাইব করেছো পাশে বেল বটনটাকে অন করে রাখো, কারণ তোমাদের যাতে কোনো রকম ক্লাস মিস না যায়। যখন আমরা ধারাবাহিকভাবে ক্লাস আমরা করতে হই, সেখানে যেন কোনো একটা ক্লাস তুমি বাদ না চলে যাও। ডিয়ার স্টুডেন্টস, তোমরা বিভিন্ন রকম আমাদের প্ল্যাটফর্ম আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমাদের ধারাবাহিকভাবে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, মক টেস্ট এগুলো নেওয়া হয়ে থাকে। তোমরা সেখানে অ্যাড হতে পারো। আশা করি তোমরা 2 মাস দেখলেই বুঝতে পারবে কতটা তোমরা লাভবান হচ্ছ এটা থেকে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো, তোমরা সকলে নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, সুস্থ থেকো, ভালো থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।